দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যে শহীদি মার্চ, সেই শহীদি মার্চের জন্য শিক্ষার্থীরা কিন্তু জড়ো হচ্ছেন এবং শিক্ষার্থীরা জড়ো হয়ে এখানে কিন্তু স্লোগান দিচ্ছেন। এখানে কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ কিন্তু এখানে যুক্ত হয়েছেন। দর্শক, এখানে কিন্তু নারী শিক্ষার্থীরাও এখানে যুক্ত হয়েছেন সকলের সাথে। এখানে যদি আমরা একটু এই পাশটা দেখাতে চাই, এখানে কিন্তু 60 হাত লম্বা একটি ফিলিস্তিনের পতাকা সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। দর্শক, এখানে কিন্তু তারা বলছেন যে, আমরা বেশ কয়েকজন সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে ফিলিস্তিনের যে সংগ্রাম চলছে সেই সংগ্রামের সাথে কিন্তু সংহতি জানাচ্ছে শিক্ষার্থীরা। দর্শক, গত মাসের 5 তারিখে কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয় এবং শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে গেলে পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীদের যে স্বৈর শাসন যে তারা বলছে সেই স্বৈর শাসনের পতন হয়। পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে 3 দিন পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পরপরই কিন্তু দেশ এখনো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলছে। দর্শক, আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে গত মাসের অর্থাৎ জুলাই মাস পুরোটা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন সংগ্রাম করে এবং কোটা সংস্কার আন্দোলনের থেকে শুরু করে পরবর্তীতে কিন্তু সেই আন্দোলনটি স্বৈর শাসন অর্থাৎ সরকার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনের দিকে মোড় ঘুরে এবং তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু 5 তারিখে লং মার্চ ঘোষণা করে। 5 তারিখে লং মার্চ ঘোষণার পরবর্তীতে কিন্তু 5 তারিখে শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে গেলে সেই সরকারের পতন হয়। দর্শক, এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখানে কিন্তু বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু যুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি। দর্শক, এখানে শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু বিভিন্ন পেশার বিভিন্ন মানুষ কিন্তু যুক্ত হচ্ছেন এবং আমরা যদি একটু দেখাতে চাই যে বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা পাশাপাশি বেশ কিছু পতাকা আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি এবং শিক্ষার্থীরা কিন্তু সেগুলো কিন্তু হাতে উড়িয়ে কিন্তু সেগুলো তারা তাদের যে সেই সংহতি জানান দিচ্ছেন এবং বাংলাদেশ থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানান দিচ্ছেন শিক্ষার্থীরা। দর্শক, আমরা যদি এখানে একটি ব্যানার দেখতে চাই যে এখানে কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্য বিরোধী শিক্ষক ফোরাম তারা কিন্তু এই শহীদি মার্চে যুক্ত হয়েছে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে কিন্তু বেশ কয়েকজন পেশাজীবী মানুষ, তারপরে শ্রমজীবী মানুষ তারা কিন্তু শহীদ হয়েছিলেন। তাদের নিহত রিক্সাওয়ালা থেকে শুরু করে ভ্যান চালক এবং আমরা দেখেছি বিভিন্ন পেশার মানুষ কিন্তু নিহত হয়েছিলেন। দর্শক, তার পরবর্তীতে কিন্তু সঠিক এখন পর্যন্ত যে নিহতের সঠিক সংখ্যা কিন্তু এখনো জানা যায়নি। তবে 900-র অধিক শিক্ষার্থী এবং বিভিন্ন পেশায় নিহতদের তাদের কিন্তু তালিকা করা সম্ভব হয়েছে। দর্শক, সেটি কিন্তু ধারণা করা হচ্ছে যে 1000 থেকে 1500-র মধ্যে চলে যাবে সেই শহীদদের যে সংখ্যা, সেই শহীদদের সংখ্যা। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গত কয়েকদিন আগে কিন্তু শহীদি মার্চ ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সমন্বয়করা। তারা কিন্তু শহীদি মার্চ আজকে কিন্তু সেটি রাজু ভাস্কর থেকে শুরু হয়ে শাহবাগ, নিউ মার্কেট, সংসদ ভবন ঘুরে আবার সর্বশেষ শাহবাগে এসে শেষ হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি।
দর্শক এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে রাজু ভাস্কর্যের মধ্যে কিন্তু তিল পরিমাণ ঠাঁই নেই। এখানে পুরোটা যেই পুরো এলাকা রয়েছে সেই পুরো এলাকা কিন্তু লোকারণ্য, শিক্ষার্থীরা কিন্তু পুরো এলাকায় লোকারণ্য হয়ে রয়েছে।